আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পুরো। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আজকে 1 মাস চুক্তির মেয়াদ শেষ, কাল থেকে তো আর গাড়ি দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো এখন। আপনি কি বিবাহিত না অবিবাহিত? মোরতা বিয়া শাদি কিছু হয় না। তাই বুঝি? আমার কাকুর না আপনাকে পছন্দ হয়েছে। আগামী শুক্রবার তোমার বদ্দার অফিস বন্ধ, সেদিন না হয় আমরা যাব। বদ্দাকে নিয়ে যাবে? সে তোমার গার্ডিয়ান না? হয়েছে, তাহলে এই বিয়েটাও আমার কপালে নেই। ড্রাইভার থানায় আটক আছে কথা জানতে পারলে ওই গ্যারেজ মালিক পালিয়ে যাবে। আপনার তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। আপনি এজাহারে তার নাম ঠিকানা লিখে দিন, আমি দ্রুত তাকে অ্যারেস্ট করছি। ব্যাপারটা কি? গত রাতেও অহনা আমার কল রিসিভ করলো না, SMS দিলাম রিটার্ন নেই, এখন কল রিসিভ করছে না। কি হলো বুঝলাম না। কি তুমি ডলির স্বপ্ন দেখছো? আর কি দোষ, স্বপ্নকে ইচ্ছা করে দেখছিনি। আমি এত কথা বুঝতে চাই না, তুমি আমারও স্বপ্ন না দেখে তুমি ডলির স্বপ্ন দেখছো কি কারণে সেটা বলো। ইন্নালিল্লাহ, হাসা কথা কই তো বিপদে পড়ে গেছি কই। পাখিয়া পাখি ভেতরে? না ম্যাডাম তো অন্ত আইনো। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? পাখি আপার মোবাইলটা বন্ধ পাচ্ছে। আয় তো কইতে পারতাম না, আন্নে ভিতরে যা বইয়েন, আন্না আইতে আছি। না না, ভেতরে বসার সময় নেই, এক কাজ করবেন, পাখি আপা আসলে বলবেন যে আমাকে একটা কল দিতে। ঠিক আছে, কমুনে। ওকে চলো। ভাই ভালো আছে, আপনি আসছেন অনেক ভালো। কেমনি বলেন? আসছেন একা একা ছিলাম, এখন দুজনে মিলেমিশে থাকবো সাথে। আরে ভাই হাজত কি মিলেমিশে থাকার লাগে না, যত সব সাইড দিকে এত দুর্গন্ধ, এখানে মানুষ থাকে কেমনে? দুর্গন্ধ লাগতেছে, কতক্ষণ থাকেন এই দুর্গন্ধ দেখবেন যে সেন্টের গায়ের মতো লাগতেছে। আপনার হাজত থেকে যখন দাঁড়িয়ে বাড়ি যাবেন, তখন বাড়িতে গিয়ে মনে হইবে আবার হাজতে ফিরে আসছি গ্রামের জন্য। এরকম বেহুদার কথা কন না তো। আরে মেয়ে আমি আপনার মতো আউলা ঝোলা লোক না, বুঝছেন? ও আমি আওলা জানো না, আর আপনি তো সহজ সরল। আপনি ডাল দিয়ে ভাত খান, সোজা রাস্তাতে হাইটা যান। তা কাগজপত্র আনছেন? হ্যাঁ তা নিয়ে আসছি। এই যে ভাই আপনার ওসি সাহেব কই, তার একটু ডাকেন না। ওসি স্যারে ডাকবো না? কি কোন ভাই ডাকবেন না মানে? একটা লোকরে আপনি ধরে নিয়ে হাজতে নিয়ে আইছেন, তার একটু বলবেন না, উনি এসে আমার একটু দেখবে না? তুমি বেশি কথা কও, গুলি করে তোমার পটর পটর একদম বন্ধ করে ফেলামো। এটা কি কথা কইতেছেন ভাই? আপনি আমার গুলি করে খুলি উড়াই দিবেন, আমার খুব তো ভয় করতেছে রে ভাই। প্লিজ ভাই আপনি একটু যান, ওসি সাহেব একটু আমার কথা বলেন। আমারে আপনি ধরে নিয়ে আইছেন, এই খবরটা দিলে উনি আমার কাছে আসলে আমি তার একটু বিস্তারিত সব খুলে বলবো ভাই, প্লিজ ভাই। ওসি স্যারের কিছু বলা লাগবে না,
যা বলার আদালতে নিলে তারপর বইল। কি কোন ভাই আপনি আবার পেঁচাইতেছেন, মানে আদালত? প্লিজ ভাই আপনি তার সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দেন ভাই। উনি আমার বিস্তারিত সব কথা শুনে তো সাইডেও দিতে পারে নাকি? আপনি একটু প্লিজ ডাকেন না ভাই। তাকে বলা যাবে না। বলা যাবে না মানে? তা ঠিক আছে, আপনি আমারে তার কাছে নিয়ে আসেন, আমি তার সব কিছু একটু খুলে বলবো ভাই, প্লিজ। কথা বাড়াবে না, কথা বাড়ালে তোমাদের কপালে খারাপই আছে বলে দিলাম। এই যে আপনি আমার একটু কথা শুনুন ভাই। তোমার আবার কি কথা শুনবো? আপনি ওসি সাহেবের সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আপনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। হ্যাঁ, বিশেষ ব্যবস্থা? বিশেষ কি ব্যবস্থা? আপনি যেভাবে চান সেভাবেই হবে। এই তুমি কি আমার ঘুষ অফার করতেছো? আপনি এগুলো কি বলতেছেন? ঘুষ অফার করবো কেন? সৌজন্য আপনার খুশি হয়ে দিতে যাচ্ছে কিছু। হ্যাঁ ভাই, তাছাড়া ঘুষ দেওয়া এবং নেওয়া দুটাই সমান অপরাধ। আমরা তো কোনো কিছু অপরাধ না করে অযথা জেল খাটতেছি, আবার ঘুষ দেওয়া না জানি কোন বিপদে পড়ে কি পরিস্থিতির মধ্যে যে পড়ে যায় ভাই। আপনি এগুলোর মধ্যে যান না প্লিজ ভাই। শোনেন, এখন আমি বলি আপনার জন্য বকশিসের ব্যবস্থা আছে। আপনি অফিসার যে আছে ডিউটিতে, ওনার সাথে সাক্ষাতের একটু ব্যবস্থা করে দেন আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই স্বপ্নের মানে হইতেছে অচিরেই অনেক ধন সম্পদ ভাগ্যে জুটতে পারে। হ্যাঁ, লটারি টটারি জিতেমনি কোনো? সেটাও হইতে পারে, কিন্তু আমি তো অন্তই কোনো লটারির টিকিট কিনি না। লটারির টিকিট না কিনলে আজকেই একটা টিকিট কিনে নেন, নিশ্চয়ই জিতবেন। এই চলো এখন লটারির টিকিট কিনে আনি। লটারির টিকিট কেনার মতো বহুত সময় পড়ে আসছে। আচ্ছা গুরুজি, আমার একটা বিষয় জানার আছে। বলো, কি বিষয়? গুরুজি, উনি আমারও স্বপ্ন না দেখা ওই ডলিরের স্বপ্ন দেখছে। দেখে কি জানেন, গরুর মাংস দিয়া মাখায় ওরা ভাত খাওয়াইতেছে। এতে সমস্যা কি আছে? সমস্যা আছে গুরুজি, ডলি হইল আমার জানের শত্রু, আর উনি আমার স্বপ্ন না দেখে ডলিরের স্বপ্ন দেখছে। ঘটনাটা আমার ভালো ঠেকতেছে না। স্বপ্ন আর মনের মধ্যে একটা যোগাযোগ আছে। উনি হয়তো সবার আগে আগে ডলির কথা মনে করছিলেন। কি? তুমি সবার আগে আমার কথা চিন্তা না করে ডলির কথা চিন্তা করলা? আসতে বেউদা কথা। আমি বুঝতে আগে তুই কিংবা ডলি কারো কথাই চিন্তা করি না। কি কি বললা তুমি? তুমি সবার আগে আমার কথা মনে করো না? আর আমি তোমার নিয়ে কত কথা চিন্তা করি, কত কথা ভাবি। পরের দিন সকালে উঠা তোমার সাথে কি কথা বলবো, কি নিয়ে আলোচনা করব, কত কথা চিন্তা করি। এই কারণে তো তুমি আমার স্বপ্ন দেখো না, আর স্বপ্ন দেখো ওই ডলিরে। মনে করছে আমি বুঝি না। আচ্ছা আচ্ছা, অপরাধ হয়ে গেছে। এখন তো হইবার আগে আমি তোমার কথাই চিন্তা করুম। কাইলা তোমার লগে কি কথা কইম, এর হরের দিন কি কইম, ব্যাগ চিন্তা করিম। এবার হইছে তো? আচ্ছা গুরুজি, উনি যাতে ডলিরে স্বপ্ন না দেখে, স্বপ্ন শুধু আমারই দেখে, এটা নিয়ে আমি কি ব্যবস্থা নিতে পারি গুরুজি? তুমি সবসময় ওর সামনে সামনে পাশে পাশে থাকবা, আর ও যেন ওই ডলির সাথে কোনো সম্পর্ক না রাখে সেদিকে নজর রাখবা, ঠিক আছে? এখন থেকে পাহারা দিব, ডলি যেন ওর সামনে আসতে না পারে, আর ও যেন ডলির সামনে যেতে না পারে। স্যার, তারা দুজনে ভীষণ বদ। আপনি তাদের সাথে একবার কথা বললে বিষয়টা চট করে ধরে ফেলতে পারবেন। ওদের সাথে আমার কথা বলতে হবে না, তুমি ওদের গাড়িতে তোলার ব্যবস্থা করো, দুজনকে কোর্টে পাঠাবো। কিন্তু স্যার, আমার মনে হয় কি আপনি তাদের বদের নমুনা নিজ চোখে দেখে বিস্তারিত লিখে কোর্টে পাঠাইলে ভালো হতো। ও ঠিকই বলেছে। দেখার পর ওদের সাথে কথা বলার পর বিস্তারিত লিখলে আপনার প্রতিবেদন আরও ভালো হবে, মজবুত হবে। তাহলে স্যার আমি ওদেরকে আপনার সামনে হাজির করি। ওদের দুজনকে হাজির করার ব্যাপারে তোমার এত উৎসাহ কেন? ওরা কি তোমার আপন কেউ হয়? না স্যার, তারা যে কি কোন, তারা যদি আমার আপন হইতো তাহলে কি আমি বলতাম তারা বদ স্বভাবের লোক? কি নিজের আপন লোক বদ হলেও বদ বলবে না, কিন্তু অন্য লোক বদ না হলেও বদ বলবে, এই তো? না স্যার, তারা দুজনে আসলে ভীষণ বদ। আপনি তাদের সাথে কথা বললে আমার কথা পরিষ্কার প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে, ওদের নিয়ে এসো। জি স্যার। আপনি এমনভাবে রিপোর্ট লিখবেন যাতে ওদের এক একজনের 25 বছর করে দুইজনের 50 বছরের জেল হয়। ওদের বয়স কত? 25 বছর বাঁচবে? স্যার, আসামিদের নিয়ে আসছি। ও, তোমরা দুজন তাহলে আসামি? কথাটা ঠিক না, আমরা কেউ আসামি না। উনি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। অফিসার, আপনি ওদের কথায় কান দিবেন না। সব চিটার বাটপাররাই নিজেদেরকে ভালো মনে করে। আপনারা যে গাড়ি আপনাদের বলে দাবি করছেন, এই ব্যাপারে আপনাদের কি কোনো ডকুমেন্ট আছে? আছে স্যার,
সব রকমের ডকুমেন্ট আছে স্যার, আমি আপনাকে দেখাচ্ছি স্যার। তার আগে স্যার আপনি হাত করা খোলার একটু ব্যবস্থা করেন স্যার। হাত করা খোলা যাবে না। হাত করা খুললে কিন্তু আমরা পারা যাব না, আর প্রমাণ হওয়ার আগে কিন্তু আমরা আসামিও না। হাত করা খুলে দাও। কাগজ। আপনার স্বামীর নাম কি? আব্দুল আজিজ। কিন্তু তোমরা এসব ভুয়া কাগজপত্র বের করছো কেন? স্যার দেখেন, কাগজ কি ভুয়া? এটা আপনাদের মধ্যে ড্রাইভার কে? সে। আর মালিক? মালিকও সে। এখন আবার একই কথা বলছেন? সেদিন না বললেন আপনি মালিক, সে ড্রাইভার? আমি যে গাড়ির মালিক এই কথা আপনারা কে কইছে? আপনি নিজেই বলেছেন। না না, আমি হইলাম গ্যারেজের মালিক স্যার। আসলে স্যার আমি হইলাম গ্যারেজের মালিক। বিভিন্ন লোক গাড়ি কিনা আমার গ্যারেজের মাধ্যমে ভাড়া দেয়, সেও একটা গাড়ি কিনা আমার গ্যারেজের মাধ্যমে ভাড়া দিছে, এই আর কি স্যার। তাহলে সে ড্রাইভার হিসেবে আসলো কি কারণে? আসলে হয়েছে কি, ওই কন্টিনিউ ড্রাইভার ছুটিতে আছে, আর এই কারণেই হে সার্ভিস দিতেছে। তো ড্রাইভার চলে আইলে সেই আবার চালাবে। একবার মালিক সাজছে সে, এখন সাজতেছে সে। এইসব কথার মাধ্যমে প্রমাণ হচ্ছে তারা বড় ধরনের বাটপার। কিন্তু গাড়ির ডকুমেন্ট যে অরিজিনাল সেটা কিন্তু ঠিক। গাড়ির কাগজপত্র কোনোভাবেই অরিজিনাল হতে পারে না। তারা দুইজন ভুয়া কাগজপত্র তৈরি করছে। আপনি তদন্ত করেন। তদন্ত করা যাবে, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন। সময় লাগলে সময় নেবেন, কিন্তু কোনোভাবে এই দুই বাটপারকে ছাড়বেন না। শোনেন, আপনি আমাদের বাটপার বলে কিন্তু আইনের বরখেলাপ করতেছেন, আর আমাদের যে হয়রানি করছেন আপনি, এই জন্য কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। দেখেছেন অফিসার, সে এখন আমাকে আপনার সামনে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের সব কাগজপত্র অরিজিনাল। আপনি কোনো রকম প্রমাণপত্র ছাড়া আমাদের হাজতে ঢুকিয়েছেন, আমাদের সম্মান হানি করেছেন, সমাজে আমাদের ছোট করেছেন। আপনি কি মনে করেন যে আপনার এত সহজে আমরা ছেড়ে দেব? চিন্তা করেছেন অফিসার, আপনার সামনে এরা আমাকে হুমকি দিচ্ছে। এখান থেকে বের হলে আমাকে নিরাপত্তা দিবে কে? তাদের যুক্তিও তো একেবারে ফেলে দিবার মতো না। যদি প্রমাণ হয় ওদের মালিকানা সঠিক, তাহলে তো আপনি অন্যায় করেছেন। কে এবার কি বলবেন বলেন? আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। গাড়ি আমার হেফাজতে থাকবে, আমি তদন্ত শেষে যার গাড়ি তাকে বুঝিয়ে দিব। এবার আপনারা যার যার মতো চলে যান। কাকু, তুমি উপরে উঠছো কেন? উনি তো বলেছিল দোতলা, এটা তো দোতলা। আমরা কি দোতলায় চলে এসেছি? হ্যাঁ। আরে আমরা আয় করছেন, বাসা চিনতে তো কোনো কষ্ট হয় না। কাকু উপরে উঠে যাচ্ছিল, আমি বলেছি এটা দোতলা। উপরে তো হইবে না। আমগরে মুই এখন কি খাইতে দেই, মুই তো কিছু বুঝতে পারতাছি না। যে মোরকে জল রান্দা আছে, আমরা মোরকে জল দিয়ে ভাত দেই। এই তুমি কি বোকা নাকি? মেহমান এলে চা, নাস্তা, ফ্রুটস এসব দিতে হয়। তুমি বলছো এখন ভাত দিবে? আর এখন কি ভাত খাওয়ার সময়? মুই আসলে আউলা জাউলা হয়ে গেছি, কি কমু। আমরা এরা বহেন, মুই নাস্তা নিয়ে আইতেছি। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি একটু আমার পাশে বসেন। সে বউ বাসায় আর কে আছে? যে মুই আমবে আর সে, মোরা তিনজন। তার মানে আর কেউ নাই? যে না, আপনি বাসায় একা একা থাকেন? যে না, মুই আল্লাহ থাই না। মোর সারে আর সময় যে বাইরে গেলে খালি মুই আল্লাহ হয়ে যাই। তোমাকে আর একা থাকতে দিব না, এখন থেকে আমি এসে তোমাকে সঙ্গ দিব, কেমন? তাইলে তো ভালোই হইতে। তবে দুজন বেগানা মানুষে কেউ দেয়ালে কি কইবে আনে না। তার সে আমবে যেহেতু মনে পছন্দই হারেন, তাইলে মগ বিয়া শাদির ব্যাপারে কথা কন। ওর আব্বা মানে আমার বদ্দার অফিস শুক্রবারে বন্ধ থাকে, বদ্দাকে আর ভাবিকে নিয়ে শুক্রবারে চলে আসব। তবে আমি চাই না বদ্দা আমাদের সাথে আসুক। কিয়া?
বদ্দা আসলে একটা না একটা ঝামেলা করে বিয়েটা ভেঙে দিবে, তাই ভাবিকে বলেছি তুমি একা একা আসবে। বিয়ে শাদির বিষয়, বিয়েটা হইলে সে ভাই আইলে আর ভাবি আইলে মোর কোনো সমস্যা নেই। তোমরা দুজন শুধু কথাই বলে যাচ্ছ, তোমাদের পেটে এত কথা। তোমরা নিরিবিলিতে গিয়ে কথা বলো, আমাকে চা নাস্তা দাও, আমি একে একে চা নাস্তা খেতে থাকি। মোর ভুল হইয়া গেছে, আমরা বহেন মুই চা নাস্তা নিয়ে আহি। এতদিন পর আমার কথা মনে পড়লো? তা না হলে কি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিশ্বাস হয় না? আমাকে দেখতে মন চাইলে চলে আসো। আর শোনো, আসার সময় আমার জন্য কি আনবা শুনি? বদের বদ সেরি, এই জন্য তো স্যারে আমারে বলছে আড়াল থেকে ওরে নজরে রাখতে। এটা প্রেম করার জায়গা? রাখ, তোর তেল বের করতেছি। স্যার, স্যার, ওই সিঁড়ির সব কথা আমি শুনে ফেলেছি। কি কি শুনেছিস বল? আধা ঘন্টা ধরে মোবাইলে কথা চলতেই আছে। কি কি বলছে এটা কি? যেসব কথাবার্তা চলতেছে, কোনো ভালো ঘরের মেয়ে এভাবে কথা বলতে পারে? সেসব কথা আমার মুখ দিয়ে জীবন আসবে না স্যার। আরে বাবা, মুখ দিয়ে না বেরোলে রেকর্ড করে রাখ, রেকর্ড বাজা মানে শোনা। রেকর্ডার বাজায় শোনামু কেমন? আমার কাছে রেকর্ডার আছে নাকি? রেকর্ডের দরকার নাই, তুই কি কি শুনেছিস সেটা বল। আরে খোদারে, বেহায়া বেশরমের মতো প্রেম প্রীতির কথা বলতেছে। প্রেম প্রীতির কথা মানে? ওই আমি কি তোরে বলছি যে প্রেম প্রীতির কথা শুনে আমার জানাবি? তাহলে কি বলছেন? সারা এমন জোরে থাপ্পড় মারবো না, একটা 32টা দাঁত খুলে ফেলবো। আপনি তো দেখতেছি তার মতো, তার কথায় আড়ি পাইতে শুনতে বলিয়া এখন আমারই থাপড়াইবার চাইতেছেন। সে কখন কার সাথে প্রেম করে এইটা শুনতে বলিনি। তাহলে কি বলছেন? বলছি যে আমার অফিসের কোন কোন তথ্য কার কাছে পাচার করে সেইটা শুনতে বলছি। আপনি তো সেটা ভেঙে বলেন নাই। বলছি তুই মন দিয়ে ভালো করে শুনিস না। শুনছি, আপনি ঠিক মতো বলেন নাই। আচ্ছা ঠিক আছে, এখন মন দিয়ে ভালো করে বললাম তো, এখন শুনলি তো? হ্যাঁ শুনছি। আচ্ছা যা, সেই মতো কাজ কর যা। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি কি ওই বয়স্ক মুরব্বীর নতুন ওয়াইফ? জি। শুনলাম উনি নাকি মারা গেছেন। জি ঠিকই শুনেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা বড় ভালো ছিল, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ওনারে বেহেশত নসিব করেন। আমার পুরা কপাল, বিয়ের 1 মাসের মধ্যেই আমি আবার একা হয়ে গেলাম। থাক, আফসোস করে ওনার আর গুনাহগার বানাবেন না, ধৈর্য ধরেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিকই বলেছেন, এছাড়া আমার আসলে আর কোনো সান্ত্বনা নেই। তাহলে এখন থেকে বাসা ভাড়া কে চালাবে? আপনি। কিসের বাসা ভাড়া? কিসের বাসা ভাড়া মানে? আপনি এখন যে বাসায় বসবাস করছেন তার ভাড়া। এই বাসা ভাড়া মানে? এই বাসার মালিক কে? আমি এই বাসার মালিক। আপনি আমাকে আগে দেখেননি তো, তাই চিনতে পারছেন না। এসব কি যাতা বলছেন? এই বাসার মালিক আমার মৃত স্বামী। এই তথ্য আপনাকে কে দিয়েছে? কেন? আমার স্বামী আমাকে নিজের মুখে বলেছে। কি যাতা বলছেন? আমার বাড়িকে উনি নিজের বাড়ি বলবেন কোন কারণে? আপনি আমার স্বামীর বাড়িকে আপনি নিজের বাড়ি বলবেন কোন কারণে? আশ্চর্য ব্যাপার। আজিজ মিয়া 2 মাসের অ্যাডভান্স দিয়ে আমার বাড়ি ভাড়া নিয়েছে 2 মাস আগে। তখন সে একা ছিল। শুনলাম পরের মাসে বিয়ে করেছে। গতকালকে 2 মাস পুরা হলো। তার মৃত্যু সংবাদ শুনলাম গতকালকে। আর এখন আপনি বলছেন এই বাড়ির মালিক সে? এই বাড়ি দেখিয়ে সে আমাকে বিয়ে করেছে। সে আমাকে বলেছে এই বাড়ি তার। তাহলে সে মিথ্যা বলেছে। এত বড় মিথ্যা কথা যেন বলতে পারলো? আপনার যদি বিশ্বাস না হয় অন্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করেন, তারপর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জেনে নেন আমি এই বাড়ির মালিক কিনা। জিকু ভাই, আসসালামু আলাইকুম। এতদিন পরে কি বিয়ের দাওয়াত দেবেন নাকি? বিয়ে হলে তো তারপর দাওয়াত।
কি বলছেন? আপনি এখনো বিয়ে করেন নাই? না আম্বে যদি মন খারাপ হয় তাইলে মুই কমু না, আর যদি মন ভালো হয় তাহলে কমু। আগে কোন আপনার কি মন ভালো? আচ্ছা ভালো, কি বলবি বল। এই যে আপনি কি সামনে শুক্রবারে কি বাসায় থাকবেন, না আপনার কোনো কাম আছে বাইরে যাইবেন? তা আমার বাসায় থাকা না থাকা দিয়ে তোরা তো হিসাবের দরকারটা কি? না হয় না, একটু পরে আমরা দুইজন অফিসে যাবো। এখন নাস্তা বানায় খাওয়া যাওয়ার মতো যথেষ্ট টাইম হাতে নাই। এই যে আম্বে মল্ল হয়ে আম্বে জারি দিয়ে কথা কইবেন না, ইয়া পেলাম কইয়ে দিলাম। কি খিদার জ্বালায় এমনি পেটে আগুন জ্বলতেছে, আর তার উপরে মায়া মেশে ধমকা ধমকি। আমি এক্ষুনি স্যারের কাছে গিয়ে বিচার দিতেছি। আপনি এত কাছের মানুষ, আমি কখনো কি মিথ্যা কথা কই নাকি? আপনি কি বুঝতেছেন না কেন? বুঝছি, আপনি একটু এই বিষয়টা দেখেন ভাই। চলেন। ম্যাডাম, ওই আমরা চিন্তা করেছি যে বাংলাদেশে একটা নতুন ধারা তৈরি করব, 1000 পর্বের একটা ডেইলি সোপ বানাবো। আপনি ঠিকই কইছেন। এই যে দেখেন ইন্ডিয়ায় হাজার হাজার পর্বে ডেলি সোপ হয়। মহিলা দুর্দান্ত চালু, কিন্তু চালাকি করে যখন দেখলেন নিজেই বিপদে ফেসে যাচ্ছেন, তখন তদন্তের আগেই এসে সারেন্ডার করে গেলেন। স্যার আসলে সে চালু না, প্রকৃতপক্ষে সে খুবই বোকা। ভাবি নীল মনে বলতেছে এইটা পরে যেতে, তুমি কি বলো? তোমার যেটা খুশি সেটাই বল। আমি কি নিজেকে নিজে দেখি নাকি যে কোনটা আমাকে বেশি ভালো লাগে?